নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে আসলাম সয়া চিল্লির রেসিপি। এরকম একটা দারুণ স্বাদের রেসিপি বানাতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে বানিয়েছি রেসিপিটা। প্রথমে আমি এরকম কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি, নিয়েছি টমেটো, নিয়েছি ক্যাপসিকাম, রসুন কুচি, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর 1 টুকরো আদা, আর এদিকে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো সয়াবিন। তো প্রথমেই আমি মশলাটা বানিয়ে নিই। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, হাফ পেঁয়াজ, একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তো পেস্টটা হয়ে গেছে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দেব অল্প একটুখানি লবণ। জলটা ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনটা দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণে কিন্তু সয়াবিনের মধ্যে লবণটা ঢুকবে, তো সয়াবিনটা কিন্তু খেতে ভালো লাগবে। তো ভালো করে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি এক্সট্রা যে জল থাকে সেটা চিপে আমি এরকম একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে 1.5 চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। একটুখানি লবণ, একটুখানি সয়া সস, অল্প একটু টমেটো সস, আর বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু ডিমও দিতে পারেন, আমি আজকে ডিম ছাড়া বানাবো। আর দিয়ে দেব ম্যাজিক মশলা। দিয়ে সমস্ত উপকরণগুলোকে দিয়ে সয়াবিনের সাথে ভালো করে এরকম মিক্স করে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে যতক্ষণ না গরম হবে আমি ওয়েট করব। তারপরে আমি দিয়ে দেব সয়াবিনগুলো। এরকম চামচ দিয়ে একটু চারোদিকে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু আমি দেব। খুব বেশি ডোবা তেলে কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই। এরকম করে আমি কিন্তু এই সয়াবিনগুলো বেশ লাল করে ভেজে নেব। এই পাকোড়াগুলো কিন্তু খেতে দারুণ লাগে। সস দিয়ে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এগুলো লাল করে ভেজে নেওয়ার পরে ফাইনাল যেটুকু রয়েছে সেগুলোও কিন্তু আমি বেশ লাল লাল করে একটুখানি ভেজে নেব। ভালো করে ভাজা হলে সয়া চিল্লির রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। যারা মাছ, মাংস, ডিম খান না তাদের কথা চিন্তা করেই আমি আজকে এই রেসিপিটা বানালাম। তো এবার আমি ভালো করে এটাকে লাল করে দেখুন কি সুন্দর ভেজে নেব। ভেজে এবার এটাকে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব কুলি করে রাখা কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে আমি একটু সটে করে নেব। একটুখানি ভাজা ভাজা করে নেব, খুব বেশি কিন্তু কুক করব না, কারণ পেঁয়াজ ক্যাপসিকাম খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কোনো চিল্লির রেসিপিতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি একটু নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটা তুলে নেব। জাস্ট একটুখানি কালার আসবে, যতক্ষণ ক্যাপসিকামগুলো একটু কালার আসছে ততক্ষণ দিয়ে দেখুন এটা একটু হালকা কালার চলে এসে আমি এটাকে তুলে নেব। নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো রসুন কুচি। এখানে 6 থেকে 7 কোয়া রসুন আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এতে কি তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি যে টমেটোগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দেখুন টমেটোগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। পুরোটা মশলাই কিন্তু আমি দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু সয়া চিল্লির রেসিপিতে লাগে না, তো খুব অল্প মশলায় অল্প টাইমে রান্না হয়ে যায়। আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস, বেশ 3 থেকে 4 চামচ মতো। এখানে দিলাম টমেটো সস, আর দেব একটুখানি ভিনিগার। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে সসটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। তো মিক্সি ধোয়া একটুখানি জল আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দেবেন। দিলাম পরিমাণ মতো চিনি একটুখানি, যেহেতু
চিল্লির রেসিপি একটু মিষ্টি হয়। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে সমস্ত কিছু ভালো করে এবার আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে তারপরে আমি যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি সয়াবিনগুলোর মধ্যে সমস্ত মশলা ফ্লেভারটা কিন্তু এর মধ্যে ঢুকে যাবে। দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার এরকম জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, যাতে গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। আর এটা আমি ফিনিশ করব ম্যাজিক মশলা দিয়ে। আর আপনারা চাইলে ম্যাজিক মশলা না দিয়ে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, পেঁয়াজ পাতা কুচিও দিতে পারেন, যেটা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। খুব ইজি আর খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা বানালে কিন্তু রুটি কিন্তু একটু বেশি বানাবেন, কেননা যে 2টো খাবে সে কিন্তু 3টে খাবে এই রেসিপিটা হলে। আর ফিনিশ করবো আমি লাস্ট এরকম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি কিরকম সুন্দর হয়েছে দেখুন। আশা করছি বুঝতে পারছেন এটা খেতে কতটা সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার ফিরে আসবো নতুন